सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ना घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है। ना घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है। अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। मौत से किसको रुस्तेगारी है, मौत से किसको रुस्तेगारी है। आज वो तो कल हमारी बारी है। आगाह अपनी मौत से कोई बशर नहीं, आगाह अपनी मौत से कोई बशर नहीं। सामान है 100 बरस का, पल की खबर नहीं। हुई है इब्तिदा आलम की इंतहा के लिए, हुई है इब्तिदा आलम की इंतहा के लिए। बनाया रब ने जिसे भी, वो है फना के लिए। एतक्षण पर्यन्त আপনারা প্রিয় নবী, নূরের নবী, নবীগণের নবী, দো জাহানের বাদশাহ हज़रत अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर शाने नाते नबी नाते रसूल समात करलेन। एबार आसुन किछु वाज किछु बक्तव्य आपनादेर सामने राखबो। आजकेर এই বক্তব্য যদি আপনারা মনোযোগ দিয়ে সমাত করেন এবং আমল করেন তো ইনশাআল্লাহ দিন দুনিয়ায় কামিয়াব হয়ে যাবেন। মানে আজকের এই অল্প সময়ের মধ্যে আমি কিছু ওলি আল্লাহদের কথা বলবো, সঙ্গে সঙ্গে কিছু মৌতের কথা বলবো, মৌত মৃত্যুর, হায়াত জীবনের কথা বলবো। সঙ্গে সঙ্গে আমার কিছু পর্দানসী মা বোনদেরও কথা বলবো। সঙ্গে সঙ্গে এই সময়ের মধ্যেই কিছু নামাজেরও কথা বলবো। আবার কিছু রাজ রহস্য হকিকত মারেফতের কথা বলবো। কিছু আধ্যাত্মিক সুফিবাদের কথা বলবো। বলার শোনার পূর্বে আমার একটাই অনুরোধ, যে সকলে মনোযোগ দিয়ে সমাত করবেন আর আমল করবেন। ইনশাআল্লাহ যদি শুনে মনে রাখেন আর আমল করেন তো এই দুনিয়াতেও কামিয়াব হয়ে যাবেন, আখিরাতেও পরকালও কামিয়াবি আপনার কদমে চুমু দিবে। তাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কাছে দোয়া যে হে আল্লাহ পাক আমরাকে সকলকে সঠিক পথে পরিচালিত করুন, বলুন আমিন। এবার আসুন একবার প্রিয় নবী, নূরের নবী, নবীগণের নবী, দো জাহানের বাদশাহ हज़रत अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर महान दरबारे मोहब्बतेर साथे दरूद सालाम पेश करुन। गुलामेर प्रमाण दिए प्राण भरे भक्ति भरे पढ़ुन। अल्लाहुम्मा আসমানের ফেরেশতা বলেন, ও আমেনা পাক বিবি, আসমানের ফেরেশতা বলেন, ও আমেনা পাক বিবি, তোমার গর্ভে
জন্ম নিলো শেষ জামানার নূর নবী আল্লাহুম্মা। ব্রাদরানে ইসলাম, এখন আপনারা সকলে নবীর মহব্বতে নবীর মিলাদুন নবীতে বসেছেন। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, ইনদা জিক্রি সালিহিনা তানজিলুর রাহমাহ, अल्लाह वालों के जिक्र के वक्त रहमत का नज़ूल होता है। যেখানে আল্লাহ পাকের জিকির হয়, আল্লাহ পাকের প্রিয় নবীর জিকির হয়, ওলি আল্লাহদের জিকির হয়, সেখানে আল্লাহ পাকের রহমতের ফারিস্তারা আগমন করেন। তো এই পাক পবিত্র মিলাদুন নবীতে আল্লাহ পাকের প্রশংসা হয়, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা হয়। তো এই পবিত্র মিলাদুন নবীতে সকলে কান খুলে শুনে নিন, সকলে ভালো করে নিজের নিজের মাথায় ঢুকিয়ে নিন যে এই পাক মিলাদুন নবীতে গ্রামের মানুষ আসুক বা না আসুক, গ্রামের যুবক নওজওয়ান আসুক বা না আসুক, গ্রামের বাচ্চা আসুক বা না আসুক, গ্রামের মা বোন আসুক বা না আসুক, পাক পবিত্র মিলাদুন নবীতে আল্লাহ পাকের এত রহমতের ফারিস্তা আসেন, এত রহমতের ফারিস্তা আসেন যে একটা তিল রাখারও জায়গা থাকে না, এত রহমতের ফারিস্তা। ব্রাদরানি ইসলাম, এবার শুনুন, রহমতের ফারিস্তারা আসেন, আসার পর যখন পবিত্র মিলাদুন নবী সমাপ্ত হয়ে যায়, তখন রহমতের ফারিস্তারা আবার আকাশে উঠে যান। আল্লাহ পাক তখন রহমতের ফারিস্তারাকে জিজ্ঞেস করেন, হে আমার ফারিস্তারা, তোমরা কোথায় গিয়েছিলে? রহমতের ফারিস্তারা বলেন, আল্লাহ পাক আশ্চর্য, আপনি তো সব কিছু জানেন, আল্লাহ পাক আপনার কিছু অজানা নেই। আপনি গভীর অন্ধকারও দেখেন, আমরা গভীর অন্ধকারে দেখতে পাই না। আল্লাহ পাক আপনি আগামী খবর জানেন, কাল কি হবে, তার পরের দিন কি হবে, আজ থেকে 10 বছর পরে কি হবে, কোথায় দুর্ঘটনা ঘটবে, কার কার সঙ্গে মহব্বত হবে, কার কার সঙ্গে বিবাদ হবে, কার কার সঙ্গে ঝগড়া হবে, কে মারা যাবে, কে অ্যাক্সিডেন্ট হবে, আল্লাহ পাক আপনি সব কিছু জানেন। কে জন্মগ্রহণ করবে আপনি তাও জানেন। হে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, এমন কি কবে কিয়ামত কায়েম হবে আপনি তাও জানেন। হে আল্লাহ পাক আমরা বাতাসকে দেখতে পাই না, বাতাস যখন চলে, গাছের পাতা নড়ে, বাতাস শরীরে লাগে, আমরা অনুভব করি যে বাতাস চলছে। আপনি তো বাতাসকেও দেখতে পান। আমরা কোথায় গিয়েছিলাম আল্লাহ পাক আপনি তাও জানেন, সব জানেন, কিন্তু জেনে বুঝেও কেন জিজ্ঞেস করছেন? এর মধ্যে কি রাজ, কি রহস্য আছে? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমকে তখন রহমতের ফারিস্তারা বলেন, হে আল্লাহ পাক, তবু যখন জিজ্ঞেস করছেন শুনে নিন। হে আল্লাহ পাক ফারিস্তারা বলেন, আমরা কোনো দোকানে যাই না, হে আল্লাহ পাক আমরা কোনো বাজারে যাই না, আমরা কোনো নাজায়েজ মাহফিলে যাই না। হে আল্লাহ পাক আমরা ওইখানে গিয়েছিলাম যেখানে আপনার জিকির হতেছিল, আপনার প্রিয় নবীর জিকির হতেছিল, যেখানে গোশে পাকের জিকির হতেছিল, যেখানে খাজা বাবার জিকির হচ্ছিল, যেখানে আউলিয়া ইকরামের জিকির হচ্ছিল। আমরা সেই পাক পবিত্র মিলাদুন নবীতে গিয়েছিলাম। তখন রহমতের ফারিস্তারাকে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের মহব্বত ভালোবাসার জোশ বেড়ে যায়। আল্লাহ পাক ওই ফারিস্তারাকে বলেন, হে আমার ফারিস্তারা, সেখানে তোমরা ব্যতীত আর কারা ছিল? ওই পাক মিলাদুন নবীতে তোমরা গিয়েছিলে, সেখানে আর কারা ছিল? সবাই শুনে নিন ব্রাদরানি ইসলাম, এই যে মিলাদুন নবীতে জালসা শরীফে যারা উপস্থিত হন,
তাদের প্রত্যেকটা ব্যক্তির নাম উল্লেখ করে রহমতের ফারিস্তারা আল্লাহ পাককে বলে দেন, হে আল্লাহ পাক, আপনার অমুক অমুক বান্দা উপস্থিত হয়েছিল, অমুক অমুক নওজওয়ান উপস্থিত হয়েছিল, অমুক অমুক যুবক ছেলে উপস্থিত হয়েছিল, অমুক অমুক বাচ্চা, অমুক অমুক মহিলা, অমুক অমুক বাচ্চি উপস্থিত হয়েছিল। আল্লাহ পাক তখন রহমতের ফারিস্তারাকে বলেন, হে আমার ফারিস্তারা, তোমরা গাওয়াহ থাকো, হে আমার ফারিস্তারা, তোমরা সাক্ষী থাকো, আমার নবীর মাহফিলে আমার যত বান্দা উপস্থিত ছিল, আমার যত বান্দি উপস্থিত ছিল, আমি সকলের গুনাহকে নবীর ওসিলায় মাফ করে দিলাম। তো আমরা ভাগ্যবান, খুশ নসিব যে আল্লাহ পাক আমাদেরকে এমন প্রিয় নবীর মিলাদুন নবীতে, নূরের নবীর মিলাদুন নবীতে, ফজিলতওয়ালা, বরকতওয়ালা, রহমতওয়ালা মিলাদুন নবীতে, রুহানি মহফিলে আল্লাহ পাক আমাদেরকে হাজরি দেওয়ার, বসার তৌফিক দিয়েছেন। তাই আল্লাহ পাকের একবার শুকরিয়া আদায় করার জন্য সকলেই বলুন সুবহানাল্লাহ। আরেকবার প্রিয় নবীর মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। তো ভাই, আজকের এই পাক মিলাদুন নবী সালিস সোয়াব রেশানির মিলাদুন নবী, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পাক কোরআন একটি এমন কিতাব, এমন কোরআন শরীফ যে এই পবিত্র কোরআন শরীফ কোনো মানুষের লেখা নয়। সবাই শুনে নিন, এটা কোনো মানুষে লেখে না। এই কোরআন শরীফ আসমানি কিতাব। এই কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম। আর পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ নির্ভুল। পাক কোরআনে আল্লাহ পাক প্রথমেই ঘোষণা করেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এই পবিত্র কোরআন শরীফে যা লেখা আছে 100% সত্য। এখানে ভুলের বা মিথ্যার কোনো অবকাশ নেই। তো পবিত্র কোরআন শরীফ এমন একটি কিতাব যে এই পাক কোরআনকে মহব্বতের সাথে চোখে মুখে চুম্বন দেওয়াও ইবাদত। এই পবিত্র কোরআন শরীফ ভালোবাসার সাথে, মহব্বতের সাথে, আদব সম্মানে নিজের বাড়িতে সম্মানের সাথে রাখাও ইবাদত। এই পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করাও ইবাদত। এই পবিত্র কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শোনাও ইবাদত। আর এই পবিত্র কোরআন শরীফের উপর আমল করাও হচ্ছে খুব বড় ইবাদত। তাই এই পাক কোরআন শুনে নিন, খুব মূল্যবান কথা। এই কথা এইটুকু বলার জন্য আমি এত আগের থেকে বলে এলাম যে এই পবিত্র কোরআন শরীফ এমন একটা দলিল যে এই কোরআন শরীফে যে দলিলগুলো, যে প্রমাণগুলো পাওয়া যায়, এই প্রমাণ কোরআন শরীফ থেকে পাওয়ার পর আর অন্য কোনো কিতাবে দেখার কোনো প্রয়োজন নেই। সব থেকে বড় প্রমাণ, মজবুত দলিল, সব থেকে শক্ত দলিল হচ্ছে এই পবিত্র কোরআন শরীফ। তো এই পাক কোরআন শরীফের মধ্যে কিয়াম সালাম আছে। এর থেকে বড় দলিল কোরআনের মধ্যে আছে। এই পাক কোরআন শরীফের মধ্যে ওলি আল্লাহদের কথা আছে। এই কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফ পড়তে এবং বুঝতে শিখতে হবে। এই পবিত্র কোরআন শরীফের মধ্যে মা বাপের খিদমতের কথা আছে। মা বাপের আদব, মা বাপের সম্মান, মা বাপের সেবা যত্নর কথা এই পাক কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ পাক
পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, পরিষ্কার ঘোষণা করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার খিদমত করো, মা বাবার সেবা করো, মা বাবাকে দুঃখ কষ্ট দিও না। এটা পাক কোরআনের কথা ভাই, আমি আমার নিজের কথা বলি না। ওয়ালিদাইন মানে মা বাবা দুজনাই। বাংলাতে আমরা বলি আব্বাজান বা বাবা বা পিতা বলে থাকি, কিন্তু এটা আরবিতে যদি বলেন তো হবে ওয়ালিদ। বাংলাতে বাবা বা আব্বাজান, আরবিতে ওয়ালিদ। বাংলাতে মা, আরবিতে ওয়ালেদা। ওয়ালিদ মানে বাপ, ওয়ালেদা মানে মা, আর ওয়ালেদাইন মানে মা বাবা দুজনাই। যেমন ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল জোহা। ঈদুল ফিতর হচ্ছে শাওয়াল মাসের 1 তারিখ, আর ঈদুল জোহা হচ্ছে কুরবানি মাসের এই জিলহিজ্জা মাসের 10 তারিখ। আর ঈদেন মানে ঈদুল ফিতর, ঈদুল জোহা দুটোই। হারেমাইন শরীফেন, মক্কা হারাম ইজ্জতের জায়গা, সম্মানের জায়গা, মদিনাও ইজ্জত সম্মানের জায়গা। হারেমাইন শরীফাইন মানে মক্কা মদিনা দুটো একসঙ্গেই বলা হয়ে যাচ্ছে। তো ঠিক তেমনি ওয়ালিদাইন মানে মা বাবা দুজনায়, মা বাবার সঙ্গে খুব ভালো ব্যবহার করো। মা বাবাকে দুঃখ কষ্ট একদম দিও না, কোনোদিন এক মুহূর্তের জন্যও দিও না। হাদিস শরীফের মধ্যে পরিষ্কার ঘোষণা রয়েছে, আমার নবী, প্রিয় নবী, নূরের নবী, নবীগণের নবী, দৌজাহানের বাদশাহ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মায়ের পায়ের নিচে জান্নাত আর বাপ জান্নাতের দরজা। মায়ের পায়ের নিচে জান্নাত আছে আর বাপ হচ্ছে জান্নাতের দরজা। মা যদি অসন্তুষ্ট থাকে তো জান্নাত পাবেন না, আর বাপ যদি অসন্তুষ্ট থাকে, মা রাজি থাকে, বাপ যদি অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে, তো জান্নাতের দরজা পাবেন না। দুজনাকেই রাজি রাখতে হবে। দুজনা মা বাপের মন জয় করে আর মা বাবার কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করুন। ইনশাল্লাহ মা বাবা সন্তানকে দিল থেকে, মন থেকে যে দোয়া দেন, ওই দোয়া আল্লাহ পাক কাবিলে কবুল করে নেন। তো ব্রাদরান ইসলাম, আফসোস, দুঃখের বিষয় যে এখন বর্তমান যুগে বিশেষ করে আমার এই নওজওয়ান যুবক ভাইয়েরা মা বাবাকে পরোয়া করে না, মা বাবার কথা শুনে না। এটা খুব দুঃখের বিষয়। ব্রাদরান ইসলাম, মা বাবার সেবা করুন। দিল থেকে যদি মা বাবা দোয়া দেন তো ওই দোয়া লেগে যাবে, আল্লাহ পাক কবুল করে নেবেন এবং দিন এবং দুনিয়াতে আপনি কামিয়াব হয়ে যাবেন। তাই মা বাবার কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন। এখন বর্তমান যুগে যা দেখা যায় যে আমার যুবক ভাইয়েরা মা বাবাকে আদব সম্মানও করে না, তাজিমও করে না, আর শ্বশুর বাড়িতে গিয়ে নিজের শাশুড়িকে আর শ্বশুরকে খুব লম্বা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, করো শ্বশুর শাশুড়িকে আদব সম্মান, করো শ্বশুর শাশুড়িকে সালাম। সালাম করতে মানা নেই, করো, কিন্তু ভালো করে মনে রাখো সমস্ত মুসলমানকে সালাম করো, কিন্তু শ্বশুর এবং শাশুড়ির নিচে কিন্তু জান্নাত নেই। জান্নাত আছে, আমার নবী মুস্তফা বলেছেন জান্নাত আছে তো নিজের মায়ের পায়ের নিচে জান্নাত আছে।
আর নিজের বাপেই হচ্ছে জান্নাতের দরজা। ব্রাদরান ইসলাম, এক ওয়াকিয়া মনে পড়ছে, হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলার জামানার ওয়াকিয়া। সকলে এই ওয়াকিয়া ভালো করে কান খুলে শুনুন আর বুঝুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে ওয়ালিদাইনের কি সম্মান আছে, কি মর্তবা আছে, কি পাওয়ার আছে। আমার নবী, প্রিয় নবী, নূরের নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে পরলোক গমন করার পর হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। নবী মুস্তফার জায়গায় হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেন। সবাই হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত গ্রহণ করে নেন। তো হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আউয়াল খলিফা, প্রথম খলিফা। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তিনার খেলাফতের সময়ে এক সাহাবিয়ে রসুলের ভাইয়ের ইন্তেকাল হয়ে গেল। ওয়াকিয়াটা সকলেই মন দিয়ে শুনুন, একটা শব্দও কিন্তু মিস করবেন না, শুনতে ভুল করবেন না, না হয় বুঝতে অসুবিধা হবে। খুব গুরুত্বপূর্ণ ওয়াকিয়া আজকে আমি আপনাদের সামনে রাখছি, শিক্ষণীয় ওয়াকিয়া। এই ওয়াকিয়া থেকে অনেক শিক্ষা পাবেন এবং অনেক অনেক সেবক হাসিল হবে এই ওয়াকিয়া থেকে। এক সাহাবী রসুলের, নবী মুস্তফার সাহাবীর ভাই, ওই সাহাবীর ভাই ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ওই সাহাবী রসুল হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজে জানাজা পড়ানোর জন্য দাওয়াত করলেন। নামাজে জানাজার সময় হয়ে গেল, সকলেই নামাজে জানাজা পড়ার জন্য চলে এসেছেন। লাইন সোজা হয়ে গেছে, সামনে মাইয়তকে রাখা হয়েছে। ওই সাহাবী রসুলের ভাইকে, মাইয়তকে সামনে রাখা হয়েছে। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে জানাজা পড়ানোর জন্য এসে গেছেন, লাইন সোজা হয়ে গেছে। ওই সাহাবী রসুল হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজে জানাজা পড়ানোর অনুমতি দিলেন। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে তৈরি হয়ে গেছেন নামাজে জানাজা পড়ানোর জন্য। এবার নামাজে জানাজার নিয়ত করবে, এমন সময় হঠাৎ করে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে ঘুরলেন, মানে পিছনে যে লোকজনগুলো দাঁড়িয়ে রয়েছেন তিনাদের দিকে মুখ করলেন। আর মুখ করে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই জানাজার, এই মাইয়তের মালিককে, এর অভিভাবককে, কোথায় আছে? আমার সামনে এসো। তখন ওই সাহাবী রসুল সামনে এলেন, এসে বলছেন, হুজুর আমি তো আপনাকে অনুমতি দিলাম যে আপনি নামাজে জানাজা পড়ান, আমি মালিক, কি ব্যাপার বলুন। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ভালো করে লক্ষ্য করে দেখো যে ওই মাইয়তের কফন, এই বুকের সামনে কফনের কাপড়টা উপরে উঠছে আবার নিচে নেমে যাচ্ছে, উঠছে নামছে, উঠছে নামছে। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দেখছো যে উঠছে নামছে? সাহাবী রসুল বলছে, হ্যাঁ হুজুর আমিও তো দেখছি, আর বাতাসও তো চলে না, এই কফনের কাপড় উঠছে নামছে কেন? হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মনে হয় যে এই কফনের ভিতরে কিছু আছে। কফনের কাপড় সরিয়ে দেখো, কাপড় খুলে দেখো। কয়েকজন সামনে গেল, জানাজার সামনে গিয়ে আর ওই কফনের কাপড়কে খুলে, আর কাপড়কে খুলে দেখছে। তো কি দেখছে? কাপড় খোলা মাত্রই এক বিষধর ভয়ঙ্কর সাপ দাঁড়িয়ে গেল। সকলেই পিছনে চলে গেল, সকলেই দেখছে তো দেখছে, চোখ খুলে খুলে সকলেই দেখছে।
এবার হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এত বড় বিষধর সাপ যারা কফন পরিয়েছে, যারা গোসল দিয়েছে, তারা কোথায়? তারা তখন দেখেনি। তারাও কিন্তু ওই জানাজার মধ্যেই শামিল হয়েছিলেন। যিনারা গোসল দিয়েছিলেন, যিনারা কফন পরিয়েছিলেন, তেনারা সামনে এসে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে হুজুর, আমরা গোসল দিয়েছিলাম, আমরা নিজের হাতে এই কফনের কাপড় পরিয়েছিলাম, তখন কিন্তু এই সাপ ছিল না। কোথার থেকে কখন এই সাপটা ঢুকেছে আমরা কিচ্ছু বলতে পারবো না। আমরা নিজে কফন পরিয়েছিলাম, তখন এই সাপ ছিল না। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লাঠি নিয়ে এসো, লাঠি এনে সাপটাকে মারো, ভাগাও, তাড়াও। তখন ওই সাপটা মুখ খুলে মানুষের মতো বলতে লাগলো যে আমাকে মেরো না, আমাকে মেরে কি হবে? সাপ বলছে আমাকে মেরো না, আমি নিজের থেকে আসি না, আল্লাহ পাকের হুকুমে এসেছি। আল্লাহ পাক হুকুম দিয়েছেন, আল্লাহ পাকের হুকুমে আমি এসেছি। আমাকে মেরো না, আমাকে তাড়িয়ে দিও না, আমাকে মেরে আমাকে তাড়িয়ে দিয়ে কি হবে? আমার মতো আরো 70টা সাপ ওই কবরের ভিতরে এর অপেক্ষায় বসে আছে। আমি একা নেই, আরো 70টা সাপ কবরের ভিতরে বসে আছে, এর অপেক্ষা করছে যে কখন আসবে, যে আযাব দিব, ছবল মারব। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে সাপটা মানুষের মতো কথা বলছে, এত পরিষ্কার কথা বলছে, স্পষ্ট ভাষায় কথা বলছে। তখন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আচ্ছা বলো, কি কারণে তোমরা আযাব দিবে? কারণটা কি? মেনে নিলাম আল্লাহ পাক পাঠিয়েছেন, আল্লাহ পাকের হুকুমে এসেছো, আমরা আর মারব না। আরও তোমাকে মেরেই কি হবে? আরও বলছো 70টা সাপ কবরের মধ্যে অপেক্ষায় বসে আছে, কারণটা কি? কি পাপ করেছে? কিসের কারণে তোমরা এসেছো? সাপটা তখন বলছে, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক আমরাকে হুকুম দিয়েছেন কিয়ামত পর্যন্ত আমরা একে আযাব দেব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন কিয়ামত পর্যন্ত, ওই সাপটা বলছে কিয়ামত পর্যন্ত আযাব দেব। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আযাব দেওয়ার হুকুম করেছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করছেন যে কারণটা বলো, কি কারণে? পাপের কি পাপ, কি খারাপ কাজ করেছে, কি গুনাহ করেছে, কোন গুনার কারণে এত বড় আযাব? আমরা তাহলে সতর্ক হব। আরও যদি আমাদের মধ্যে এতগুলো লোক সবাই এই তোমাকে দেখছে, তোমার কথা শুনছে, আমরা সবাই সাবধান হয়ে যাব। আজ নিজের চোখে আমরা দেখছি। তো আল্লাহ পাক অনেক সময় এই রকম দেখিয়ে দেন মানুষকে সাবধান হওয়ার জন্য, মানুষকে সতর্ক হওয়ার জন্য আল্লাহ পাক অনেক সময় প্রকাশ করে দেন, আযাবকে দেখিয়ে দেন। তখন ওই সাপটা বলছে যে আমরা দুটো কারণে আযাব দেব, দুটো গুনহার কারণে। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন গুনাহগুলো বলো, কি কি দুটো গুনাহ? এক নম্বরে বলল যে নামাজ কায়েম না করা। নামাজ কিন্তু জরুরি আছে ভাই, খুব জরুরি আছে নামাজ। আমি প্রথমেই বললাম যে পবিত্র কোরআন শরীফের মধ্যে যে দলিল পাওয়া যায় আর অন্য কোনো কাজ থেকে ওই দলিল আর গ্রহণ করার কোনো দরকার নেই। পাক কোরআনে যা আছে একেবারে সত্য। যখন কোরআনে পেয়ে যাবেন আর হাদিস খুলে ওই মশলার জন্য আর হাদিস খুলে দেখারও দরকার নেই, কোনো বুজুর্গর সামনে যাওয়ারও দরকার নেই,
পবিত্র কোরআন শরীফে যে দলিল পাওয়া যায় সেটাই হচ্ছে সব থেকে শক্ত দলিল। তো পাক কোরআনে নামাজের কথা আছে, নামাজ কায়েম করার কথা আছে। পবিত্র কোরআন শরীফে যেমন কিয়াম সালামের কথা আছে, একেবারে কিয়াম সালাম সত্য, এখানে আর কোনো দ্বিতীয় কোনো কমেন্ট নেই, দ্বিতীয় কোনো মন্তব্য নেই। পবিত্র কোরআন শরীফে আছে মানে কিয়াম সালাম হক। আর আমরা সুন্নি সহিহুল আকীদা, আমরা নবীর মহব্বতে নবীর ভালোবাসায় কিয়াম সালাম করে থাকি। পবিত্র কোরআন শরীফের হুকুমকে আমরা একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত এই পবিত্র কোরআন শরীফের উপর আমল করেন। একমাত্র এই আহলে সুন্নাত সুন্নি সহিহুল আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতেই আছেন যে সাহাবায়ে কেরাম যে পথে ছিলেন। আজ যদি দেখেন তো এই সুন্নি সহিহুল আকীদা আছে সাহাবায়ে কেরামের পথে। আমার নবী মুস্তাফা যে নির্দেশ দিয়েছেন, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে যে নির্দেশ দিয়েছেন, আপনি ফলো করে দেখুন। ভালো মন্দ বুঝার মতো জ্ঞান আল্লাহ পাক সকলকে দিয়েছেন। একমাত্র এই সুন্নি সহিহুল আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতেই এমন এক মসলক আছে, এমন এক ফিরকা আছে এই সুন্নি সহিহুল আকীদা যে কোরআনের হুকুম মেনে চলেন। যা কোরআনে বলেছেন তাই আহলে সুন্নাত ওয়াল জামাত করেন, যা হাদিস বলেছেন তা আহলে সুন্নাত ওয়াল জামাত করেন, যা আল্লাহ পাক যে নিয়মে বলেছেন সেই নিয়মে আহলে সুন্নাত ওয়াল জামাত আছেন। নবী মুস্তাফা যে নিয়মে বলেছেন সেই নিয়মে আহলে সুন্নাত ওয়াল জামাত রয়েছে। গৌসে পাক যে নিয়মে বলেছেন, খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি যে নিয়মে বলেছেন, একমাত্র সেই নিয়মে আছে তো আহলে সুন্নাত ওয়াল জামাত আছে। তো পাক কোরআনে দরুদ সালামের কথা আছে, হাদিস শরীফে দরুদ সালামের কথা আছে। তাই আজকে দেখুন একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত নামাজের পূর্বে দরুদ ও সালাম পেশ করেন, নামাজের পরে দরুদ ও সালাম পেশ করেন, মসজিদে প্রবেশ করার সময় দরুদ ও সালাম পেশ করেন, মসজিদ থেকে বেরোনোর সময় দরুদ ও সালাম পেশ করেন, মিলাদুন নবীতে দরুদ ও সালাম পেশ করেন, মিলাদ শরীফে দরুদ ও সালাম পেশ করেন, ফাতিহা শরীফে দরুদ ও সালাম পেশ করেন, নামাজের মধ্যে দরুদ ও সালাম পেশ করেন। আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র এমন আছেন যে আজানের পূর্বে দরুদ ও সালাম পেশ করেন, আজানের পরে নবী মুস্তাফার মহব্বতে দরুদ ও সালাম পেশ করেন, উজু করার সময় দরুদ ও সালাম পেশ করেন, ঘুমানোর সময় দরুদ ও সালাম পেশ করেন, সকালে ঘুম থেকে উঠে দরুদ ও সালাম পেশ করেন। এই রকম নবীর সঙ্গে মহব্বত করেন তো একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর সঙ্গে মহব্বত করেন। এই রকম আশিক যদি আছেন নবীর সঙ্গে মহব্বত যা করেন একমাত্র এই আহলে সুন্নাত ওয়াল জামাতেই আছেন। তাই যত শুনুন আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আলিমগণ রয়েছেন সকলের স্থান কিন্তু আছে আমার এই মাথার উপরে। আহলে সুন্নাত ওয়াল জামাতের যত মাওলানা সাহেব রয়েছেন, ইমাম সাহেব রয়েছেন, যত হাফিজে কোরআন রয়েছেন সকলের স্থান আছে আমার এই মাথার উপরে। এই সম্মান আমি করি আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকজনকে এই সম্মান আমি করি এই জন্যই যে এরা আমার নবীর সঙ্গে মহব্বত করেন। যে নবী মুস্তাফার সঙ্গে মহব্বত করেন তার সঙ্গে আমিও মহব্বত করব, তার সঙ্গে আমিও সম্মান করব, তাকে আমিও আদব করব, তাকে আমি মাথার উপর তুলে রাখব। আর যে নবীর দুশমন, যে কিয়াম সালামের বিরোধী, যে ফাতিহার বিরোধী, যে ওলি আল্লাহর বিরোধী, সে আমারও বিরোধী। তাকে আমার কাছে তার মনে আমার মনে তার জায়গা নেই। নবী মুস্তাফার যার দিলে নবী মুস্তাফার জায়গা আছে, কোরআন হাদিস নবী মুস্তাফার আদব সম্মান দরুদ ও সালাম যে করেন তার স্থান আমার দিলে আছে, আমার মাথার উপরে তার স্থান আছে। তাই ব্রাদারান ইসলামে আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র যা সাহাবায়ে কেরাম যে পথে ছিলেন
বুজুর্গানে দিন যে পথে আছেন, পাক কোরআন হাদিস যে পথ দেখাচ্ছেন, সেই পথে আজ আছেন তো আহলে সুন্নাত ওয়াল জামাত রয়েছে। তো ব্রাদারান ইসলাম, ওই সাপের কথাটা শুনুন। সাপ বলছে দুটো কারণে নামাজ। তো পবিত্র কোরআন শরীফে ওলি আল্লাহদের কথা আছে। পাক কোরআনে ওলি আল্লাহ, পীর ও মুর্শিদ, ওলিয়াম মুর্শিদা, পবিত্র কোরআন শরীফে মুর্শিদের কথা আছে। তো জিনারা মুর্শিদের হাতের উপর হাত দিয়ে বায়েত গ্রহণ করেছেন, তিনারা তো সকলেই মুর্শিদের কথা শুনেছেন, মুর্শিদের সামনে সময় দিয়েছেন মুর্শিদের কাছে। আজও পর্যন্ত কোনো মুরিদ বলতে পারবে না যে পীর নামাজ পড়তে বন্ধ করেছে, কেউ বলতে পারবে না। এটা আজ ওলি আল্লাহদেরকে বদনাম করার জন্য, ওলি আল্লাহদেরকে নিচু করার জন্য অনেকেই বলে থাকে যে পীরে নামাজ পড়তে বন্ধ করেছে। না ভাই, জানবে সে ওলি আল্লাহদের বিরোধী, পীর ও মুর্শিদের বিরোধী। আপনারা তো পীর ও মুর্শিদের হাতে হাত দিয়েছেন, মুর্শিদের গোলামি কবুল করে নিয়েছেন। কেউ একজন বলে দিন যে হ্যাঁ আমার পীর আমাকে নামাজ পড়তে বন্ধ করেছে, করে না। এটা বদনাম করার জন্য পীরদের অপপ্রচার করে অনেকেই, যারা পীর ও মুর্শিদের বিরোধী তারা সকলেই শুনে নিন। এই নেজামি শফি চ্যানেল কিন্তু প্রচারের জন্য রয়েছেন। আপনারা এখন এই 100 জন কি 200 জন শুনছেন, কিন্তু ব্রাদারান ইসলাম আজকের এই বক্তব্য হাজার হাজার মানুষ শুনবেন। সকলেই শুনে নিন, যারা এই চ্যানেল থেকেও শুনছেন তারাও সকলেই কান খুলে শুনে নিন যে ওলি আল্লাহ, পীর ও মুর্শিদ কোনো দিন নিজের মুরিদিনকে নামাজ পড়তে বন্ধ করে না, কোনো দিন বন্ধ করে না। এটা পীর ও মুর্শিদদেরকে বদনাম করার জন্য, মুর্শিদের অপপ্রচার করার জন্য এই পীর বিরোধী, ওলি আল্লাহদের বিরোধী, কিয়াম সালাম বিরোধীরা এইরকম কথা বলে থাকে পীর মুর্শিদকে বদনাম করার জন্য। তো আসল কথা হচ্ছে এটাই যে একজন ওলি আল্লাহ নিজেও নামাজ কায়েম করেন আর নিজেদের শিষ্যদেরকেও নামাজ কায়েম করারই কথা বলেন। একজন কামিল পীর ও মুর্শিদ নিজেও নামাজ কায়েম করেন আর নিজের শিষ্য, নিজের মুরিদদেরকে নামাজ কায়েম করতেই বলেন, নামাজ কায়েম করতেই বলেন, বন্ধ করেন নাই। তো ওই সাপ বলছে প্রথম কারণটা হচ্ছে নামাজ কায়েম না করা। সাপ বলছে এই ব্যক্তি আজান শুনতো, আজান শুনে বাড়ির থেকে বের হতো আর মসজিদ না গিয়ে বাজারে চলে যেত। আজান শুনতো নিজের কানে, আজানের আগেও বের হতো না, এক যে হয়ে যা আগে বের হয়ে চলে গেল না, আজান শুনতো, আজান শোনার পর বাড়ির থেকে বের হতো আর বের হয়ে মসজিদ না গিয়ে বাজারে চলে যেত। চ ভাই, আজান শুনে কোথায় যাওয়া দরকার? বাজারে, মসজিদে যাওয়া দরকার, আর মসজিদে গিয়ে নামাজ কায়েম করা দরকার জামাতের সহিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আচ্ছা প্রথম কারণটা বুঝলাম যে নামাজ কায়েম করতো না, আজান শুনে বাড়ির থেকে বের হতো, মসজিদ না গিয়ে বাজারে চলে যেত। দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা কি? ওই সাপটা বলছে দ্বিতীয় কারণটা হচ্ছে যে মা বাপকে কষ্ট দিত। এই দুটো কারণেই এর উপর আমরা কিয়ামত পর্যন্ত আযাব দিব। আল্লাহ পাক আমাদেরকে কিয়ামত পর্যন্ত আযাব দেওয়ার নির্দেশ দিয়েছেন যে মা বাপকে দুঃখ দিত, মা বাপকে কষ্ট দিত, মা বাপের আদব তাজিম সম্মান করত না, তার জন্য আমরা একে আযাব দেব। তো ব্রাদারান ইসলাম, নামাজ কায়েম করুন আর মা বাপেরও কাছ থেকে দোয়া নেবেন। মা বাপকে যদি কষ্ট দেন আর নামাজ কায়েম করেন, মা বাপকে কষ্ট দেন রোজা রাখেন, মা বাপকে যদি কষ্ট দেন
আর হজে চলে যান, হজ করে চলে আসেন, মা বাপকে যদি কষ্ট দেন আর খুব সুন্নতি লেবাস পরে, মাথায় টুপি পরে, মুখে দাড়ি রাখেন, একটাও এবাদত আপনার কাবিলে কবুল হবে না। আপনার নামাজ কাবিলে কবুল হবে না, রোজা কাবিলে কবুল হবে না, কোরআন তেলাওয়াত কাবিলে কবুল হবে না, কোনো এবাদত আপনার কাবিলে কবুল হবে না। মা বাপকেও সন্তুষ্ট রাখতে হবে আর নামাজও কায়েম করতে হবে। মা বাপের কাছ থেকেও দোয়া নিতে হবে আর নামাজও কায়েম করতে হবে। ব্রাদারান ইসলাম, প্রথমেই বললাম যে মায়ের পায়ের নিচে জান্নাত আর বাপ জান্নাতের দরজা। মায়ের পায়ের নিচে জান্নাত আর বাপ জান্নাতের দরজা। আপনি নামাজ কায়েম করে নিলেন, আপনি জান্নাতও পেয়ে গেলেন, জান্নাতের দরজাও পেয়ে গেলেন। দেখবেন যে জান্নাতের দরজায় চাবি তালা লাগা আছে। মাকে রাজি করেছেন, সন্তুষ্ট করেছেন, মা দোয়া দিয়েছেন, বাপকে রাজি করেছেন, জান্নাতের দরজাও পেয়ে গেছেন। আপনি দেখছেন যে জান্নাত তো পেয়ে গেছেন, জান্নাতের দরজাও খুঁজে পেয়ে গেছেন। আপনি বাইরেই থাকুন, দেখবেন জান্নাতের দরজাতে চাবি লাগা আছে। তো চাবিটা কি, চাবি কোথায় পাবেন? ব্রাদারান ইসলাম, হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, প্রিয় নবী, নূরের নবী, নবীগণের নবী, দোজাহানের বাদশাহ হযরতে আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবী মুস্তফা ইরশাদ করেছেন যে ওই জান্নাতের চাবি অন্য কিচ্ছু নয়, জান্নাতের চাবি হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। তো নামাজ খুবই জরুরি আছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কাছে দোয়া করব, হে আল্লাহ পাক আমরাকে সকলকেই পাঞ্জাগানা নামাজ কায়েম করার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ পাক আমরাকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন, সমস্ত মখলুকের সর্দার আল্লাহ পাক আমাদিগকে বানিয়েছেন। যখন আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেন না, মানুষের সৃষ্টি করার পূর্বেই আল্লাহ পাক ফেরেশতাদের কাছে মানুষের প্রশংসা করেছেন। যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে আমি মানুষ সৃষ্টি করব, তোমরা কি বলছো? ফেরেশতারা তখন বলেছিলেন যে হে আল্লাহ পাক, আপনি এমন সৃষ্টি করবেন, মানুষ সৃষ্টি করবেন, তারা ফিতনা ফাসাদ করবে, খুন খারাপি করবে, লড়াই ঝগড়া করবে, নাজায়েজ কাজ করবে, জেনা করবে, অসৎ কর্ম করবে। আপনি এই রকম মানুষ সৃষ্টি করবেন? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তখন ওই ফেরেশতারাকে বললেন যে হে আমার ফেরেশতারা, তোমরা শুনে নাও, আমি তোমাদের কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্য বা যুক্তি নেওয়ার জন্য আমি তোমাদেরকে বলি না যে আমি মানুষ সৃষ্টি করব। আমি এই জন্য, তোমরা মনে রাখো, ভুলে যেও না যে তোমাদের যে জ্ঞান, তোমাদের যে বুদ্ধি, তোমাদের যে বিবেক, সেটা আমারই দেওয়া। আল্লাহ পাক ফেরেশতারাকে বলছেন যে তোমরা আমাকে জ্ঞান দিও না, তোমাদের যতটা জ্ঞান আছে, বুদ্ধি আছে, সেটা আমারই দেওয়া জ্ঞান, আমারই দেওয়া বুদ্ধি। আমি তোমাদের কাছ থেকে যুক্তি নেওয়ার জন্য বলি না তোমাদেরকে যে আমি মানুষ সৃষ্টি করব। আমি এই জন্যই তোমাদের সামনে বললাম যে মানুষ সৃষ্টি করব, এই জন্যই বললাম যে এখন আমি মানুষ সৃষ্টি করি না। মানুষ সৃষ্টি করার পূর্বে আমি মানুষের প্রশংসা, মানুষের চর্চা, মানুষের জিকির আমি ফেরেশতা তোমাদের সামনে করলাম। এমন আমি মান সম্মান মর্তবা আমি মানুষকে দেব। তো ফেরেশতারাও কিন্তু এই আশরাফুল মখলুকাত, এই উপাধি, এই লকব, এই মর্তবা ফেরেশতারাও পাই না, আমরা মানুষ পেয়েছি এই আশরাফুল মখলুকাতের সম্মান।
তো যখন এখনো মানুষ যখন এই নাজায়েজ কাজ করে, অসৎ কর্ম করে, কিছু গুনহার কাজ মানুষ করে, তখন ফেরেশতারা আল্লাহ পাককে বলেন, এখন বলেন যে হে আল্লাহ পাক, আমরা বলেছিলাম যে আপনি মানুষ সৃষ্টি করবেন না, আজ দেখুন আপনি মানুষ সৃষ্টি করেছেন, আজ মানুষ আমরা যা বলেছিলাম তাই করছে, গুনাহ করছে, অসৎ কর্ম করছে, নাজায়েজ কাজ করছে। ব্রাদারান ইসলাম, তখন আল্লাহ পাক চুপ থাকেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যখন এই মানুষ আবার রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ কায়েম করেন, ওলি আল্লাহর সম্মান করেন, নবী মুস্তফার উপর দরুদ ও সালাম পেশ করেন, নেক আমল করেন, তখন আল্লাহ পাক ফেরেশতারাকে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা দেখো এই মানুষকে আমি যা দিয়েছি তা তোমাদেরকে দিই না। আমি মানুষকে নফসে খাহিশাত দিয়েছি, খিদে দিয়েছি, পিয়াস দিয়েছি, সংসার দিয়েছি। তোমাদের কিন্তু এই সংসার নেই, তোমাদের এই পিয়াস লাগে না, খাবারের প্রয়োজন হয় না। মানুষকে খাবার জোগাড় করতে হয়, তাদেরকে খিদে পায়, তাদেরকে নফসানি খাহিশাত দিয়েছি, তাদেরকে ঘুম পায়, তারাকে বাড়ি তৈরি করতে হয়। এই সব কাজ তোমাদের, এগুলো কোনো কাজেই তোমাদের নেই। তো মানুষ এত কিছু সহ্য করার পরও, নিজের খাবার জোগাড় করার পর, ঘুমানোর পর, নিজের সংসারকে মেনটেন করার পর, নফসানি খাহিশাত কন্ট্রোল করার পর, এত কষ্ট করার পরও আমাকে স্মরণ করে, আমার ইবাদত করে, আমার কাছে দোয়া করেন, তো আমি এই মানুষের দোয়া কবুল করব না তো কাদের দোয়া কবুল করব? তো এই মানুষ দিল কিন্তু সকলে পরিষ্কার রাখবেন, মনকে পরিষ্কার রাখবেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম উপর এবং ভিতর দুটোই দেখেন, যে ভিতর কতটা পরিষ্কার আছে। আপনারা এই যে ব্যাংকে যখন যান, উদাহরণ যে একটা 500 টাকার নোট যখন ব্যাংকে স্টাফকে দেন জমা করার জন্য, তখন সে নোটটা নেওয়ার পর এইরকমভাবে দেখেন, তখন কি দেখেন? আপনি বলবেন যে সাহেব, নোটটা তো 500 লেখা আছে, সব কিছু আছে, 500 টাকার মতোই আছে, কোনো অসুবিধা নেই, তবু আপনি এইরকম করে কি দেখছেন? তখন সে বলবে, যদি জিজ্ঞেস করেন তখন সে বলবে, মাওলানা সাহেব 500 টাকার মতো আছে তো, কিন্তু ভিতরটাও তো দেখতে হবে, যে ভিতর থেকে এটা জালি তো নয়, এটা অরিজিনাল না ডুপ্লিকেট। তো ঠিক তেমনি বিরাদরান ইসলাম, আল্লাহ পাক ভিতর এবং উপর দুটোই দেখেন। ভিতরেও আল্লাহ পাক দেখেন যে সত্যি সত্যি নবী মুস্তফার সঙ্গে মহব্বত করে কি করে না, নামাজ মন থেকে কায়েম করে কি করে না, দিল থেকে দোয়া করেন কি করেন না, আল্লাহ পাক এই ভিতরেও দেখেন। যে নামাজ কায়েম করছে মসজিদে গিয়ে নিজের নামের জন্য, নিজের শোহরাতের জন্য, এই নাম ডাকের জন্য, যে লোকে নামাজি বলবে, সম্মান করবে, এই জন্য নামাজ কায়েম করছে, না সত্যি দিল থেকে নামাজ কায়েম করছে? ইয়া নবী সালাম আলাইকা দরুদ ও সালাম পেশ করছে এই প্রোগ্রাম পাওয়ার জন্য, মিলাদুন নবীতে দাওয়াত পাওয়ার জন্য, নিজের ইনকাম করার জন্য করছে, না দিল থেকে আমার নবীকে ভালোবেসে নবীর উপর দরুদ ও সালাম পেশ করছে? আল্লাহ পাক উপরের থেকে বেশি ভিতরটা আল্লাহ পাক দেখেন। যেমন মোহতরাম হযরত, এই যে আশরাফুল মখলুকাত আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন, তো এক ভদ্র ব্যক্তি আল্লাহ পাক যাকে হেদায়েত দেন, সবাই কিন্তু তার সঙ্গে কথা বলতে পারেন। আল্লাহ পাক যাকে হেদায়েত দেন, কোনো না কোনো বাহানায় আল্লাহ পাক হেদায়েত দেন। যারা আল্লাহ পাকের মহবুব বান্দা, ওলি আল্লাহ হয়ে যান। এক ব্যক্তি যাচ্ছে এক রাস্তা দিয়ে, ভদ্র ব্যক্তি
যেতে যেতে তার চপ্পল, পায়ের চপ্পল ছিঁড়ে গেল, পায়ের জুতো ছিঁড়ে গেল। ছিঁড়ে যাওয়া মাত্রই সে পায়ের জুতোকে ছুঁড়ে ফেলে দিল। হায় আল্লাহ! তখন ওই জুতোটা আওয়াজ দিয়ে বলছে, মানুষের মতো বলছে। ওই জুতো আল্লাহ পাক যাকে হেদায়ত দেন, বিশ্বের সব কিছু জড় পদার্থ, মাটি পাথরও ওলি আল্লাহদের সঙ্গে কথা বলেন। চপ্পলটা বলছে, বাহ, আজ আপনি আমাকে ফেলে দিলেন, আমার প্রয়োজন শেষ হয়ে গেল, আমাকে ছুঁড়ে ফেলে দিলেন, এইভাবে ফেলে দিতে আমাকে পারলেন? তখন বলছে, তুই চপ্পল আমার সঙ্গে কথা বলছিস? ভদ্র ব্যক্তি বলছে, কেমন কেমন টাকাওয়ালা লোক আমার সঙ্গে কথা বলতে ভয় করে, গ্রামের যারা মেম্বার রয়েছে তারা আমার সঙ্গে কথা বলতে ভয় করে, আমার সঙ্গে মন্ত্রীরা কথা বলতে ভয় করে, আর তুই চপ্পল হয়ে আমার সঙ্গে কথা বলছিস? এত তোর সাহস? চপ্পল বলছে, হ্যাঁ রে ভাই, আজ কথা বলছি আপনার সঙ্গে। আজকে কয়েকটি কথা আমি আপনার সঙ্গে বলবো, আপনাকে বলবো। আপনার সঙ্গে কথা বলার আমার যোগ্যতা নেই, আপনি খুব সম্মানিত ব্যক্তি। কথা আপনার সঙ্গে মন্ত্রীরা, গ্রামের পার্টির মেম্বাররা, প্রধান, এমএলএরা আপনার সঙ্গে কথা বলতে ভয় করে। এত সম্মানিত ব্যক্তি আপনি, আর আমি কোথায় আপনার পায়ের নিচের চপ্পল। আপনার সঙ্গে কথা বলার আমার বিন্দু মাত্র যোগ্যতা নেই। তবু আপনি ভালো বলুন বা খারাপ বলুন, একটি কথা আজ আমি আপনাকে বলবো। চপ্পলটা বলছে যে আমি যে এই নির্যাত হলাম, আমি অপমানিত হলাম, আপনার সঙ্গে কথা বলার আমার যোগ্যতা নেই, এই আমার কম যোগ্যতা হলাম, এটা আপনার জন্যই। আমার যে যোগ্যতা কম, কথা বলার আপনার সঙ্গে আমার যোগ্যতা নেই, আমি আপনার পায়ের নিচে, আমার এত কম সম্মান, আমি এত অপমানিত, এত নির্যাত, এটা আপনার জন্যই। বলছে কি করে? আমার জন্য কি করে? বলছে, হ্যাঁ, আমার সব থেকে বড় অপরাধ হচ্ছে এটাই যে আমি আপনার চপ্পল, আমি আপনার চপ্পল, এটাই হয়েছে আমার সব থেকে বড় অপরাধ। আমি যদি আপনার ওস্তাদের চপ্পল হতাম, আমি যদি আপনার মুর্শিদের চপ্পল হতাম, ওলি আল্লাহর চপ্পল হতাম, তাহলে আপনি আমাকে এইভাবে ছুঁড়ে ফেলে দিতে পারতেন? আপনার মুর্শিদের চপ্পল যদি আমি হতাম, তাহলে আপনি আমাকে তুলে মুখে লাগাতেন, চোখে লাগাতেন, আমার স্থান আপনার পায়ের নিচে থাকতো না, আপনার মাথার উপরে থাকতো। কিন্তু আমার সব থেকে দুর্ভাগ্য হচ্ছে এটাই যে আমি আপনার চপ্পল। তারপর ওই চপ্পলটা বলছে যে শুনুন, আপনি যে উদ্দেশ্যে আমাকে কিনেছেন, আজ তো সেই উদ্দেশ্য আপনার শেষ হয়ে গেল, আর আপনার কাছে আমার কোনো মূল্য নেই। যে উদ্দেশ্যে আপনি আমাকে কিনেছেন, সেই উদ্দেশ্য আমি আপনার পূর্ণ করে দিয়েছি। আপনি আমাকে পরে পাথরের উপর কদম রেখেছেন, পাথরের কষ্ট, চোট, তকলিফ আমি নিজে সহ্য করেছি, আপনার কদম পর্যন্ত সেই পাথরের চোট পৌঁছিতে দিই না। আপনি আমাকে পরে কাঁটার উপর পা রেখেছেন, কাঁটা আমার মধ্যে লেগেছে, আমি নিজে সহ্য করে নিয়েছি, কাঁটা চুভেছে আমার উপর, আমি সহ্য করে নিয়েছি, আপনার পা পর্যন্ত কাঁটা পৌঁছিতে দিই না। আপনি আমাকে পরে গোবর পেচ্ছাবের উপর পা রেখেছেন, আমি নিজে নাপাক হয়ে গেছি, আপনার পা পর্যন্ত সেই পেচ্ছাব গোবর পৌঁছিতে দিই না। আপনি যে কারণে, যে উদ্দেশ্যে, যে নিয়তে আমাকে কিনেছেন, আপনার সেই প্রত্যেকটা উদ্দেশ্য আমি পূর্ণ করে দিয়েছি। এবার আল্লাহ পাক আপনাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য যদি আপনি পূর্ণ করছেন, তাহলে তো আপনি আশরাফুল মখলুকাতের হকদার। আল্লাহ পাক মানুষ এবং জিনকে
ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। সব কিছু আল্লাহ পাক মানুষের জন্য সৃষ্টি করেছেন। জমিন সৃষ্টি করেছে মানুষের জন্য, আসমান সৃষ্টি করেছে মানুষের জন্য, চন্দ্র সৃষ্টি করেছে মানুষের জন্য, দিন রাত সৃষ্টি করেছে মানুষের জন্য, গাছ পাতা সৃষ্টি করেছে মানুষের জন্য। সব কিছু আল্লাহ পাক মানুষের জন্য সৃষ্টি করেছেন। আর আপনাদের মতো মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। তো আপনি যদি ইবাদত, চপ্পল বলছে, আপনি যদি ইবাদত করছেন তাহলে অবশ্যই আপনি খুব সম্মানিত। আপনি আশরাফুল মখলুকাত, শুধু আমার নয়, যত মখলুক আছে এই 18,000 মখলুকাতের সর্দার হচ্ছেন আপনি। আর যদি আল্লাহ পাকের ইবাদত না করছেন তাহলে আপনার থেকে আমিই ভালো। চপ্পলটা বলছে যে আপনার থেকে আমিই ভালো। যে কাজে আপনি আমাকে নিয়েছেন আমি করেছি সেই কাজ। আবার আল্লাহ পাক আপনাকে যে কাজে সৃষ্টি করেছেন সেই কাজ করছেন তো? যদি করছেন তাহলে আপনি আশরাফুল মখলুকাতের হকদার, যদি না করছেন তাহলে আপনার থেকে আমিই ভালো। তো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কাছে দোয়া করব, হে আল্লাহ পাক আমরাকে সকলকে সঠিক নিয়মে নামাজ কায়েম করার তৌফিক দেন, বলুন আমিন। সঠিক নিয়ম দেখুন, এই যে মিলাদুন নবী, এই কথাটা বলেই শেষ করছি। এই যে মিলাদুন নবী, এটা কিন্তু একটা শিক্ষার জায়গা। সওয়াব নেকি হাজরি দিয়েছেন, অবশ্যই মিলাদুন নবীতে হাজরি দেওয়ার নেকি সওয়াব পাবেন। মিলাদুন নবীতে হাজরি দেওয়ার যে ফজিলত আছে অবশ্যই পাবেন। কিন্তু এই হাজরি দেওয়ার, মিলাদুন নবীতে হাজরি দেওয়ার উদ্দেশ্য আছে যে আলিম ওলমাদের কাছ থেকে কিছু শিখব। এই উদ্দেশ্যই কিন্তু মিলাদুন নবীতে আসতে হয়। আগে জানেন, আজ থেকে প্রায় 15-20 বছর আগে এত মিলাদুন নবী হতো না, এত জালসাও হতো না। কোথাও কোথাও কবো কবো এক আধটা জালসা হতো, কিন্তু সেই জালসাতে, সেই মিলাদুন নবীতে মানুষের খুব উপকার হতো। আজ দেখুন প্রত্যেকটা গ্রামে গ্রামে জালসা হচ্ছে, প্রায় প্রতিটা দিনেই জালসা হচ্ছে, প্রতিটা দিনেই মিলাদুন নবী হচ্ছে, কিন্তু মানুষের উপকার কেন হচ্ছে না? এই মিলাদুন নবী থেকে এর মূল দুটো কারণ আছে। অনেকগুলোই কারণ আছে, কিন্তু মূল কারণ হচ্ছে দুটো। এক নম্বর কারণ হচ্ছে যে আজকাল মানুষ জালসা শোনার জন্য যায় না, জালসা দেখার জন্য যায়। দেখার জন্য যায় যে জালসাতে গিয়ে দেখবো অমুক জায়গাতে জালসা আছে, কতগুলো বক্তা এনেছে, কত বড় বড় মাওলানা এনেছে, কত বড় স্টেজ করেছে, কতগুলো লাইট লাগিয়েছে, কেমন খাবারের ব্যবস্থা করেছে, জালসাতে কত বড় প্যান্ডেল করেছে, কতগুলো লোক এসেছে, এইগুলো দেখার জন্য যায়, শোনার জন্য যায় না। এটা হচ্ছে এক নম্বর কারণ। আর দ্বিতীয় নম্বর কারণটা হচ্ছে বিরাদরান ইসলাম বক্তাদের দিক থেকে, এটা হলো শ্রোতাদের দিক থেকে, যে শোনার জন্য নয়, দেখার জন্য। আর দ্বিতীয় কারণটা কিন্তু আছে বক্তাদের থেকে। বক্তারাও কিন্তু এই নিজের ইনকামের জন্য এখন জালসাতে আসছে। এটা আফসোস, আমিও একজন বক্তা, কিন্তু খুব দুঃখের বিষয় আজও পর্যন্ত কেউ বলতে পারবে না যে মিলাদুন নবীতে বা জালসাতে দাওয়াত নেওয়ার সময় আমি নজরানার কোনো ডিমান্ড বলেছি। কেউ বলতে পারবে না। আমি কোনোদিন কাউকে বলি না এত টাকা লাগবে, কিন্তু অনেকগুলো জালসাতে আমি নিজে বক্তা বুকিং করেছি, কিন্তু আফসোস দুঃখের বিষয় বলে দেয় 10,000 টাকা লাগবে, 15,000 টাকা লাগবে, 20,000 টাকা লাগবে দাওয়াত দেওয়ার সময়। বক্তাদের কাছ থেকে এই রকম আসে কথা। তো একজন বিরাদরান ইসলাম ব্যবসায়ী বা যারা এই যাত্রাপালা করে, তারা কিন্তু এই রকম ডিমান্ড প্রথমেই করে দেয়, এত টাকা লাগবে, তাহলে যাব, না হয় যাব না। তো তাদের মধ্যে আর এই বক্তাদের মধ্যে তাহলে কি পার্থক্য থাকলো? এটা কিন্তু
উচিত নয়। আপনি দ্বীনে ইসলাম শিক্ষার জন্য আসছেন, দিন প্রচার করার জন্য আসেন, কোরআন হাদিস প্রচার করার জন্য আসেন, অবশ্যই আপনাকে কিছু না কিছু নজরানা দেবে, খালি হাতে আপনাকে ফিরিয়ে দেবে না। কিন্তু এই রকমভাবে এখনও অনেক এমন সৎ আলিম ওলমা আছেন, যেমন আমি বলে দিচ্ছি, ভারতের একটা বিখ্যাত এই সুন্নি সহিহুল আকিদার বক্তা সুলেমান আজহারি, তিনাকে বুকিং করুন, আজও পর্যন্ত এই পয়সার কথা বলেননি। আরেকজন সৈয়দ সাহেব উর্দু বক্তা রয়েছেন আমাদের সুন্নি সহিহুল আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের, আপনি জালসাতে দাওয়াত করুন, খুব মশহুর বিখ্যাত বক্তা, টাকা পয়সার কথা কোনো দিন বলেন না। যদি আপনি নিজেই জিজ্ঞেস করেন যে হুজুর কি সেবা করব আপনার, তাহলে তিনার কাছ থেকে উত্তর আসে, আমাকে সময় দিবেন জালসাতে, জালসা করার জন্য আমাকে সময় দিবে, সেখানে বক্তব্য দেওয়ার জন্য আমাকে 1-8 ঘন্টা সময় দিবে, আমার এটুকুই ডিমান্ড। আমি তো দ্বীনে ইসলাম শেখানোর জন্য যাচ্ছি। এমন আলিম ওলমা এখনও আছেন, আর এমন শ্রোতা এখনও আছেন যে দ্বীনে ইসলাম শিখার জন্য আসেন। তারা অবশ্যই শিখে এমন অনেক মানুষের, অনেক মুসলমান ভাইয়ের হেদায়ত হয়ে গেছে যে এই জালসা শুনে, আলিম ওলমাদের বক্তব্য শুনে সে নামাজ কায়েম করতে শিখেছে, নামাজি হয়ে গেছে, আর মদ পান করতে ছেড়ে দিয়েছে, মনের হিংসা এগুলো সব বের করে একজন সাদা পরিষ্কার মানুষ হয়ে গেছে। মিলাদুন নবীতে যদি এই বক্তাদের ওয়াজ দিন ইসলাম শিখার জন্য আসেন, তাহলে এই উপকার অবশ্যই হবে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কাছে দোয়া করব, হে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদের সকলকেই সঠিক নিয়মে নামাজ কায়েম করার তৌফিক দেন, বলুন আমিন। আমরাকে সকলকে সিরাতাল মুস্তাকিমের মধ্যে পরিচালিত করুন, বলুন আমিন। আমরাকে সকলকে পীর ও মুর্শিদ ওলি আল্লাহদের সেবা খিদমত করার তৌফিক দেন, বলুন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।